মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরাক যুদ্ধের মতো বিরাট বড় ভুল আর করতে চায় না। যুক্তরাষ্ট্র চায় ইরানের শীর্ষ নেতৃত্ব এবং দমনমূলক ব্যবস্থাকে গুঁড়িয়ে দিতে। তারপর পরিস্থিতির তাস যেদিকেই মোড় নিক না কেন, তাতে ওয়াশিংটনের মাথাব্যথা থাকবে সামান্যই। এ পরিস্থিতিতে যুদ্ধ হলে কি ঘটতে পারে ইরানে? অধিকাংশ ইরানি নাগরিক একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের স্বপ্ন দেখেন, তবে কেবল বিমান হামলার মাধ্যমে শাসন ব্যবস্থার পতন ঘটালে গণতন্ত্র আসার সম্ভাবনা সবচেয়ে কম। যুদ্ধের ফলে যে প্রাতিষ্ঠানিক শূন্যতা, অর্থনৈতিক বিপর্যয় এবং অবকাঠামোগত ধ্বংসস্তূপ তৈরি হবে তা কাটিয়ে উঠতে বিদেশের কোনো অর্থ সহায়তা মিলবে না। এমনকি যুদ্ধ পরবর্তী ইরান নিয়ে কোনো গোছানো পরিকল্পনাও বর্তমান মার্কিন প্রশাসনের কাছে নেই। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কেউ কেউ শাহ রেজা পাহলভিকে সিংহাসনে বসানোর চিন্তা করতে পারেন, কিন্তু পাহলভিকে তেহরানের মসনদে টিকিয়ে রাখতে যে বিপুল পরিমাণ বিদেশি সামরিক সাহায্যের প্রয়োজন হবে তা দিতে এখন কেউ ইচ্ছুক নয়। তাছাড়া প্রবাসীদের মাঝে তার জনপ্রিয়তা থাকলেও খোদ ইরানের ভেতরে তার প্রতি জনসমর্থন যৎসামান্য। গণতন্ত্র বা রাজতন্ত্রের চেয়েও বেশি সম্ভাবনা রয়েছে একটি গৃহযুদ্ধ বা রাষ্ট্র কাঠামো পুরোপুরি ভেঙে পড়ার। সিরিয়ার আহমেদ আল সারা বা ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতির দিকে তাকালে বোঝা যায় যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে স্থিতিশীলতা চায়। আবার উপসাগরীয় দেশগুলো কোনোভাবেই চায় না আরেকটি অস্থিতিশীল ইরান লাখ লাখ শরণার্থী আর সন্ত্রাসবাদের জন্ম দিক, যা পুরো মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্য এবং ইরাক সিরিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটলে সবচেয়ে শক্তিশালী ও সুসংগঠিত শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে তারা ক্ষমতা দখল করতে পারে। এক্ষেত্রে একটি অদ্ভুত সমীকরণ তৈরি হতে পারে। IRGC নেতৃত্বাধীন ইরান হয়তো সৌদি আরবের বর্তমান ব্যবস্থার মতো হয়ে উঠবে, অর্থাৎ যেখানে ধর্মীয় গোঁড়ামি কম থাকবে কিন্তু শাসন ব্যবস্থা হবে কঠোর স্বৈরাচারী। যদি মার্কিন হামলা কেবল পারমাণবিক কেন্দ্র এবং কিছু শীর্ষ নেতাকে হত্যার মাঝে সীমাবদ্ধ থাকে, তবে তা গত বছরের 12 দিনের যুদ্ধের মতোই হবে। শেষ পর্যন্ত ট্রাম্প হয়তো বড় কোনো বিপর্যয় ছাড়া অভিযান শেষ করে বিজয় ঘোষণা করবেন, কিন্তু ইরান ও মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষকে বছরের পর বছর সেই যুদ্ধের ধ্বংসযজ্ঞ বয়ে বেড়াতে হবে। শারমিন স্বপ্না, ৭১।